নমস্কার সবাইকে, পিঙ্কিস ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং। এখন সকাল 8:30 মতো বাজে। তো আপনাদের সকালের কার্গিলটা দেখাচ্ছি, একবার দেখুন। তো আজকে স্নোফল হচ্ছে, রাত থেকেই স্নোফল হচ্ছে। তো আপনারা দেখুন। এখন সকালে -3 ডিগ্রি মতো আছে। কতটা বরফ পড়ে গেছে দেখুন আপনারা। আমার তো খুবই ভালো লাগছে, কারণ ফার্স্ট টাইম দেখছি এরকম স্নোফল। খুবই ভালো লাগছে আমার দেখতে। তো দেখুন কিভাবে স্নোফলটা হয়েছে এইদিকে। আর এটা হচ্ছে কাশ্মীরের কার্গিলের গ্রিপ এটাকে বলে। এই যে কাঁটা তার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, অনেক দূর থেকে দেওয়া আছে। এটা হচ্ছে পুরোটাই গ্রিপ, এখান থেকে অনেকটা পর্যন্ত। এটা হচ্ছে গ্রিপ এখানকার। কতটা পরিমাণ বরফ পড়েছে শুধু দেখুন। -3 ডিগ্রি আছে, এতটা ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে, ভীষণভাবে ঠান্ডা করছে সকালটা। তো যখন রোদ বেরোবে তখন আবার আস্তে আস্তে করে এগুলো গলতে শুরু করবে। তো বেশিরভাগটা গলা শুরু করে দিয়েছে, কারণ জল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ভীষণভাবে পাও স্লিপ করে এগুলা। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, এবং ওখানে কতটা ঠান্ডা আপনারা জানাবেন অবশ্যই। তো আমরা এখানেই থাকি, কাশ্মীরের কার্গিলেই থাকি। তো এটা হচ্ছে ট্রিপ, ওখানে সব অফিসাররা থাকে, ওদের ফ্যামিলি থাকে। এই যতগুলো ঘর দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে অফিসাররা থাকে ওদের ফ্যামিলি নিয়ে। মানে অফিসও আছে, আমার হাজব্যান্ড ওই দিকে অফিসে কাজ করে এই গ্রিপের ভিতরে। হাতগুলো মনে হচ্ছে জ্বালা করছে, মানে এতটা ঠান্ডা বাইরে, হাতগুলো জ্বালা করছে। পুরো সাদা হয়ে গেছে, পুরোটাই সাদা হয়ে গেছে। কালকে যে বললাম, কালকে মেঘলা হয়েছিল, বাতাস দিচ্ছিল। তো যেদিনই মেঘলা হবে, বাতাস হবে, সেদিনই পাহাড়ের উপর বরফ পড়বে, স্নোফল হবে, তারপরে নিচেও স্নোফল শুরু হয়ে যায়। আর মেঘলা হলে তো আর কোনো কথাই নেই। আজ তো রোদ হওয়ার সম্ভাবনাটা খুবই কম, রোদ তো হবে না। এখানে পরিবেশটা সত্যিই খুব সুন্দর, মানে শান্ত পরিবেশটা খুবই ভালো। এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে। তো প্রথম প্রথম যখন এসেছিলাম খুবই ভয় করতো যে এখানকার মানুষ কেমন হবে, এখানে পরিবেশটা কেমন হবে। আর এমন একটা জায়গায় আছি, তো তো সবাই তো একটু টেনশানই থাকবে, তাই না? কার্গিল মানে তো সবার একটা ভয়ের জায়গা। তো তারপর থাকতে থাকতে না, সেটা আর মনেই হয় না যে এখানে এমন জায়গায় একটা আছি, কোনো ভয় বা টেনশন সেরকম আর মনে হয়নি। মানুষগুলো খুবই ভালো, এখানকার মানুষেরা খুবই ভালো। তো আমরা ভাবি যে এখানকার মানুষ হয়তো আমাদের সঙ্গে মানে কমফোর্টেবল নয়, হয়তো কথা বলবে না, এখানকার মানুষ আলাদা রকম। সেরকম কিছুই না, এখানকার মানুষ খুবই ভালো। হ্যাঁ, প্রবলেমটা হয় এখানকার মানুষের, কারণ ওরা যে ভাষায় কথা বলে ওটা আমরাই বুঝতে পারি না, কারণ ওদের উর্দু ভাষা, তো ওটা আমরা বুঝতে পারি না, আমাদের মাথার উপর দিয়ে বেরোয়। প্রথম প্রথম সেটাই প্রবলেম হতো, তারপরে ঠিক হয়ে গেছে। হিন্দি কথা যদিও বলি, কিন্তু উর্দু কথা তো আর বলতে পারি না, সেটাই প্রবলেম হয়। কিছু কিছু মানুষ হিন্দি কথা বলতে পারে, আবার কিছু কিছু মানুষ উর্দু কথা বলে যারা হিন্দি কথা বলতে পারে না। কতটা বরফ পড়েছিল, সব গলে গলে কতটা হয়েছে দেখুন, অনেকটা বরফ পড়েছিল। কত উঁচুতে বাড়ি দেখতে পাচ্ছেন। গাড়ির উপরে তো বরফ জমে গেছে, এগুলো যখন গলবে না, জল হয়ে সব ভিতরে ঢুকবে। আর কিছুক্ষণ যদি বাইরে থাকি তাহলে নিউমোনিয়া ধরে যাবে, যা দেখা যাচ্ছে, এতটা ঠান্ডা লাগছে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পিঙ্কিস ব্লগ। তো আমি তো নতুন চ্যানেল খুললাম, অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।